ঘরটা যদি সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে আসলে মনটা অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই তাদেরকে বলছি তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হইলাম। আজকের ব্লগটা হইতে যাচ্ছে একটু অন্যরকম। আসলে প্রতিদিনই তো ওর বাবা বলে যে তুমি একটু সাজুগুজু করে থাকতে পারো না, তো কি আর করার, সাজুগুজু করে তো কাজ করতেই হবে, কাজ ছাড়া তো আর কোনো উপায় নেই। তো সকালে উঠে দেখে ছোপাটা আমার এলোমেলো হয়ে থাকে। আসলে আমার দুইটা বাচ্চা আছে, তো ওরা সারাক্ষণ উল্টাপাল্টা করে রাখে, এই জন্য গোছাই। তো সবাইকে বলতেছি আপনারা যারা ফলোয়ার বাড়াইতে চান তারা অবশ্যই এই কাজটা করবেন। যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লাই দিবেন এবং সবারই কমেন্টের নিচে একটা লাভ রিয়েক্ট দিয়ে যাবেন। আসলে এই লাভ রিয়েক্টগুলো দিলে আর কমেন্টের উত্তর দিলে কিন্তু সেই কমেন্টের সূত্র ধরে সবার বাড়ি থেকে এবং সবার আমাকে ভালোবাসা দিয়ে আসা যায়। আর এখানে বেডটা একটু উল্টাপাল্টা হয়েছিল, এটি একটু গোছাইলাম। আজকে আর চাদরটা চেঞ্জ করব না, কারণ বর্ষার দিন এমনিতেই কাপড় চোপড় শুকাচ্ছিল না। আর জানালাটা একটু খুলে দিলাম, জানালা দিয়ে অনেক সুন্দর বাতাস আসছিল। এখানে একটা চাদর আমি গতকালকে ধুয়ে ছড়াইছিলাম, ওইটা শুকাইছে, ওইটা একটু গোছাই নিলাম সুন্দর করে। আসলে ভিডিও করতে হলে এমন ভিডিও করতে হবে যে আসলে এমন না যে আপনারা যা ভিডিও পারবেন তাই করবেন। আসলে ভিডিওটা সুন্দর করে মেক করতে অনেকটা সময় লাগে। একটা ভিডিও করতে গেলে কতটা যে সময় লাগে, কতটা কষ্ট লাগে, যে ভিডিও করে সেই বোঝে যে ভিডিও আসলেও কতটা কষ্ট লাগে। আর আপনারা না দেখেই কী করেন, ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে যান। আসলে এটা কিন্তু ফেসবুক মামা অবশ্যই টের পায়। আপনারা যে একটা কমেন্ট করে গেলেন, ভিডিওটা দেখলেন না, এতে কিন্তু ফেসবুক বুঝতে পারে। এতে কিন্তু আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না, বরং আপনারই হবে। আর এখানে গাছগুলো একটু সকালবেলা পানি দেওয়া হয় নাই, তো আমি গাছগুলোতে একটু পানি দিয়েছিলাম। এখানে একটা কমলা গাছ ছিল, একটা মালটা গাছ ছিল, আর একটা করমচার গাছ ছিল। তো আমার এই বারান্দার গাছগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমি একটা কমলা উঠায় খাইলাম, অনেক টক, মানে মারাত্মক টক, এত টক। আর ওই করমচার গাছটাতে আমাদের কয়েকটা করমচা ধরছিল, আমরা অবশ্য কয়েকদিন আগে খেয়ে ফেলেছি। আর এখন ফুল আসতেছে, অবশ্য হবে নেক্সট ইনশাল্লাহ। আর বাহিরের ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর। তো আপনারা যারাই আমার এই ছাদ বাগানটা পছন্দ করেন, বারান্দা বাগানটা পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কাজ করে একটু রেস্ট নিচ্ছিলাম, বসে পড়লাম। তো সবাই আমার ভিডিওটা অবশ্যই কিন্তু না টেনে পুরোটাই দেখবেন, সবার উদ্দেশ্যে বলছে।